আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে টাইপ 4 নিয়ে আলোচনা করব এবং টাইপ 3 পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে সবগুলোই ছিল প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। আমরা এই প্রথম অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে কথা বলা শুরু করলাম। আর তার আগে গত ভিডিওতে আমি একটা ম্যাথ তোমাদের দিছিলাম করার জন্য, বলছিলাম সেটা একটু ডিফারেন্ট। তো ওই ম্যাথটা আগে দেখি। তো ম্যাথটা অনেকটা এরকম ছিল: এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা যে ডিসিশনটা নিতে পারি, এখানে একটা লিনিয়ার ফ্যাক্টর, আবার এখানে হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর। কারণ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে কি ধরতে পারি একটু বলো তো? এখান থেকে ধরতে পারি এটা হবে এ, নিচে হচ্ছে এই যে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এরপর হচ্ছে একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরে হচ্ছে আমরা কি ধরি সাধারণত বিএক্স প্লাস সি। তো আমি এতক্ষণ পর্যন্ত যা লিখলাম এর সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা লিখলে আসলে ফুল মার্ক পাওয়া যাবে না। এমনও হতে পারে তোমাকে জিরো দিয়ে দিবে। তো এটা কিসের জন্য? এর কারণটা যারা প্রথম ভিডিওটা দেখে আসছিলাম, আমরা যখন লিনিয়ার ফ্যাক্টর তারপর হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর কি সে আলোচনা যখন করছিলাম, মানে প্রথম ভিডিওটাতে, তো ওই ভিডিওটাতে আমরা বলছিলাম কিন্তু যে আমাদের আসলে প্রায়োরিটি সবচেয়ে বেশি কাকে দিব। তো প্রায়োরিটির ক্ষেত্রে আমরা এই জিনিসটা বলছিলাম যে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব লিনিয়ার ফ্যাক্টরকে, আর তারপরে আমরা প্রায়োরিটি দিব হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টরকে। আমি সংক্ষেপে লিখি কোয়াড্রেটিক ফ্যাক্টরকে। তাহলে এখানে একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর আছে, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে কোয়াড্রেটিক ফ্যাক্টরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। যদি এইভাবে লিখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে এ প্লাস বি, এ মাইনাস বি, এই দুটোই হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর। যেহেতু দুটো লিনিয়ার ফ্যাক্টর, তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পরিবর্তে প্রথমে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বসাতে হবে, তারপর হচ্ছে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, মানে পার্শিয়াল আংশিক ভগ্নাংশে ভাঙাইতে হবে। তাহলে এখানে আসলে ঘটনাটা কি হচ্ছে, আমরা সরাসরি এখান থেকে ধরে ফেলতে পারবো না এটা কোয়াড্রেটিক ফ্যাক্টর দেখে। আমাদের আগে চেষ্টা করতে হবে যে কোনো কোয়াড্রেটিক ফ্যাক্টর দেখলে যে আসলে এটাকে কি লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করা যায় কিনা। তো এই ক্ষেত্রে করা যায়, তাহলে আমরা প্রথমে এটাকে সেই লিনিয়ার ফ্যাক্টরটাতে কনভার্ট করে নিব। আমাদের উপরে থাকবে এক্স আর নিচে থাকবে এক্স প্লাস টু। এখানে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা যদি আমি ফেলি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এরকম হয়। এখন আমরা লিখতে পারবো ধরি এই সম্পূর্ণটুকু সমান একটা কিছু হবে, এখন আমরা বলতে পারবো, কিন্তু এর আগে কিন্তু আমরা বলতে পারতাম না। এটা অবেদ সাইন দিলাম আমি, তারপর এখানে টোটাল তিনটা আলাদা আলাদা ভগ্নাংশ আমাদের চলে আসবে। একটা হবে এ ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এখন কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে গেল। আমরা এরপর এই পুরোটা দিয়ে হচ্ছে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর একবার হচ্ছে এই যে এক্স প্লাস টু, এটাকে যদি আমি জিরো ধরি তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস টু আসে। তো মাইনাস টুটা আমি ওই সমীকরণে বসাবো। এরপর এটাকে জিরো ধরলে এক্স এর মান আসবে মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ানটাকে আমি আবার সমীকরণে বসাবো। আবার এটাকে জিরো ধরলে এক্স এর মান আসবে প্লাস ওয়ান। তো এই প্লাস ওয়ানটাকে আমরা ওই সমীকরণে বসিয়ে এ বি সি এই তিনটা মান পেয়ে যাবো। আমাদের এখানে সহগ সমীকৃত করতে হবে না বা অন্য কোনো ঝামেলা করার প্রয়োজন নাই। তো এখানে একটু ডিফারেন্ট ছিল, এটা আসলে কোয়াড্রেটিক ফ্যাক্টর ধরে নিয়ে কাজ করলে আমাদের মার্ক পাওয়া যাবে না। আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে এটাকে লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করে নিতে হবে। এখন অবশ্য আমরা টাইপ 4 নিয়ে কথা বলা শুরু করি। তো টাইপ 4 এ আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে কথা বলবো, এবং অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এখানে আসলে শর্তটা কেমন হয়। অপ্রকৃত ভগ্নাংশের লব যেটা, সেটা বড় হতে পারে হরের চেয়ে, অথবা সমানও হতে পারে। আমরা এখানে আবার সমান চিহ্নটাও দিছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের টাইপ 4 এ আমরা আলোচনা করব শুধুমাত্র সেই সকল ভগ্নাংশ যেগুলোর উপরে এক্স এর যে সর্বোচ্চ ঘাত এবং নিচে এক্স এর যে সর্বোচ্চ ঘাত এগুলো সমান হয়। তো উপরের এক্স এর ঘাত যদি বড় হয়, তাহলে আমরা কি করব এটা পরে। তো এই ভিডিওটাতে আমরা শুধু আলোচনা করব যদি সমান হয়ে যায় তখন আমরা কি করব। তাহলে দেখি,
তো আমরা নরমালি আসলে কি ধরার কথা ছিল এইখান থেকে? আচ্ছা, আমি আগে ১ম এ এই জিনিসটা বলে নেই যে এরা আসলে সমান কিনা। এখান থেকে আসলে দেখেই বোঝা যাচ্ছে যে উপরে পাওয়ার হচ্ছে 2 সর্বোচ্চ আর নিচে হচ্ছে পাওয়ার 2। তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্যাটেগরিতে পড়তেছে। হর এবং লবের সর্বোচ্চ ঘাত সমান। আর নিচের এই ফ্র্যাকশনটার দিকে একটু তাকাও তো। উপরে সর্বোচ্চ ঘাত কত? 2 না। এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। 4 টাকে আমরা রাখলাম। এবং নিচে সর্বোচ্চ ঘাত কত হবে দেখো। x প্লাস 7 এটা একটা লিনিয়ার ফ্যাক্টর। এর উপরে যদি আমি স্কয়ার দেই তার মানে x স্কয়ার যুক্ত একটা টার্ম পাবো 2। আবার এইখানে দেখো 2x স্কয়ার প্লাস 5 এটা একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর এবং এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এই দুইটা যোগ করলাম। তো এখানে কি 4/4 আসে। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অবশ্যই এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লব এবং হরের যে ঘাত দুইটা আছে সর্বোচ্চ ঘাত সেগুলো হচ্ছে সমান। তাহলে এই ক্ষেত্রে কি আমরা নরমালি ওই যে ধরে করে ফেলতে পারবো কিনা? তো কথা হচ্ছে আমরা ধরেই করে ফেলতে পারবো কিন্তু আমাদের নতুন আরো একটা কিছু এইখানে ধরে নিতে হবে সেটা আমরা একটু দেখি। তো কিসের জন্য ধরতে হবে এই জিনিসটার জন্য আমি একটা এক্সাম্পল দেই। ধরো আমাদের একটা ২ টা ফ্র্যাকশন আছে। একটা হচ্ছে a ডিভাইডেড বাই এর যেকোনো একটা মান হতে পারে। শূন্য বাদ দিয়ে অন্য যেকোনো একটা কিছু x মাইনাস 1 এরপর b ডিভাইডেড বাই x মাইনাস তুমি যেকোনো একটা কিছু দাও 2। তো এটা কিন্তু আসলে পার্শিয়াল ফ্র্যাকশন বের করার পরের যে মুহূর্ত সেই মুহূর্তের একটা সিনারিও, তাই না? তো আমি একটু আগের দিকে ফিরে যেতে চাই যে এটা আসলে কোত্থেকে আসলো? মানে কোন ফ্র্যাকশনটার পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে এই ২ টা। আমি যে কাজটা করব ১ম এ লসাগু করব। তো এটা আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে কিসের জন্য আমরা একটা এক্সট্রা কিছু ধরতে চাই। কিন্তু এটা না বুঝলেও আসলে কোনো সমস্যা নাই। সরাসরি ম্যাথ করতে পারো তোমরা। তো আমি ১ম হচ্ছে লসাগুটা নিয়ে নিলাম। তারপর a দিয়ে গুণ হবে কি? x-1 দিয়ে যদি এই লসাগুটাকে আমি ভাগ করে দেই তাহলে x-2 থাকে। তাহলে a এর সাথে গুণ হবে হচ্ছে x-2 প্লাস b এর সাথে গুণ হবে x-1। খুবই ভালো কথা। এখন আমাকে বলো a দিয়ে আমি x-2 কে গুণ করলাম। a হচ্ছে একটা কনস্ট্যান্ট, কোনো চলক না। এটা 1, 2, 4, 5, 6, 7, 0 যেকোনো কিছু একটা হতে পারে। 0 না, 0 বাদ দিয়ে দিলাম। b ও হচ্ছে ঐরকমই একটা সংখ্যা। মানে এখানে চলক থাকবে না। তাহলে একটু বলো তো আমাকে এরকম একটা সংখ্যা দিয়ে যদি আমি x+2 কিংবা x-1 কে মাল্টিপ্লাই করে দেই, গুণ করে দেই, তাহলে এইখান থেকে x স্কয়ার যুক্ত কোনো টার্ম কি আসা আদৌ পসিবল? x স্কয়ার যুক্ত কোনো টার্ম কিন্তু আসা পসিবল না। কারণ হচ্ছে আমরা একটা যেমন x কে এখানে পাওয়ার 1 তো এখান থেকে যদি পাওয়ার 2 বানাইতে চাই অবশ্যই আরেকটা x দিয়ে গুণ করতে হবে। আমি যদি এটাকে ধরো 100 দিয়ে গুণ করি এটা কিন্তু পাওয়ার আসলে চেঞ্জ হইল না। পাওয়ারটা ওই 1 ই থাকলো। এখানে 1, 1 ই থাকলো। শুধুমাত্র পাওয়ার চেঞ্জ করতে পারি x দিয়ে গুণ করে। তো যেহেতু x দিয়ে গুণ করে আমি পাওয়ার চেঞ্জ করতে পারি, এখানে কিন্তু x দিয়ে গুণ হচ্ছে না এই লবের কোনো একটা কিছুই। তাহলে এইরকম সিনারিওতে আমরা উপরে সর্বোচ্চ যে ঘাতটা পাবো সেটা হচ্ছে 1। তার মানে আমরা এইখানে যে হরের যে ঘাত, সর্বোচ্চ ঘাত 2 সেখান থেকে ১ কম পাচ্ছি। সবসময় ১ কম পাবো। যদি এখানে সর্বোচ্চ ঘাত 3 থাকতো, তাহলে এইখানে আমরা সর্বোচ্চ ঘাত পেতাম 2 এর চেয়ে বেশি পাওয়া সম্ভব ছিল না। এই সিনারিওতে আমরা জাস্ট A, B এরকম করে যদি দিয়ে দেই। তো এইজন্য আমাদের যেই জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা x আনা লাগে এই জায়গায়। সরি সরি আমাদের আসলে একটা x আনা লাগে না। তো এই জায়গায় আমাদের আসলে যে জিনিসটা করতে হয় এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ধরার ক্ষেত্রে ১ম এ একটা কনস্ট্যান্ট ধরে নিতে হয়। ধরো সেই কনস্ট্যান্টটা হচ্ছে a প্লাস তারপরে সামথিং আমি ধরে নিলাম। তো a ধরে নিলে আসলে সুবিধাটা কি হয় এটা আমরা পরবর্তীতে এটা ম্যাথ করার পরে যখন আমরা আনসারটা পাবো তখন দেখবনি। আবার এখানেও একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে a। তো পরবর্তীতে আমরা চাইলে কনস্ট্যান্টের মানটা বের করে ফেলতে পারি বা আমাদের আরো ইজি ওয়েতে শুরুতে এই কনস্ট্যান্টের মানটা বের করে ফেলা যায়। ধরো তুমি যখন ধরতে গেলা যে আ a প্লাস সামথিং ডিভাইডেড বাই একটা ফ্যাক্টর প্লাস সামথিং ডিভাইডেড বাই আরেকটা ফ্যাক্টর। তো ওই সময় তুমি এই কনস্ট্যান্টটার মান বের করে ফেলতে পারবা। আমি আপাতত বলে দেই, আমি বলে দিই আসলে কিভাবে এই কনস্ট্যান্টের মানটা বের করে ফেলা যায়। তো এর জন্য যে ওয়েটা আমরা ফলো করব সেটা হচ্ছে আমরা দেখব আমি ১ম এ ১ম ভগ্নাংশটা নিয়ে কাজ করি এবং কনস্ট্যান্টের মানটা শুধু বের করার চিন্তা ভাবনা করতেছি।
তো এইখানে যে x এর সর্বোচ্চ পাওয়ারযুক্ত টার্ম, আমি এখন সর্বোচ্চ পাওয়ারযুক্ত টার্ম নিয়ে কথা বলতেছি। তার মানে এই পুরাটুকু 6x²। আবার এইখানে x এর পাওয়ারযুক্ত যে সর্বোচ্চ টার্ম মানে পদ, সেটা হচ্ছে x²। তো দেখো তো আমি এই 6x² ডিভাইডেড বাই x² যদি করে দিই তাহলে কি হয়? মানে উপরেরটা উপরে, নিচেরটা নিচে। এই x² এবং এই x² কাটাকাটি চলে যায়, আমাদের থাকে হচ্ছে 6। তাহলে ওই যে আমরা একটু আগে কনস্ট্যান্টের কথা বললাম এই কনস্ট্যান্টের মান হবে 6। তাহলে আমরা বলে ফেলতে পারবো এখানে একটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টের মান 6। এরপরে আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটা ধরি সেটা ধরে নিয়ে হচ্ছে এই ম্যাথটা করে ফেলতে পারবো। তো এরপরের যে ম্যাথটা দেখো তো, এখানেও আমরা খুব সহজে ধরে ফেলতে পারবো ওই কনস্ট্যান্টের মানটা কি হবে। তো কনস্ট্যান্টের মানটা ধরে ফেলার জন্য আমরা আগে দেখি যে এইখানে সর্বোচ্চ পাওয়ারযুক্ত টার্ম কত, x⁴। আমি এই x⁴টা এখানে লিখলাম, বা আমরা x⁴ না লিখে জাস্ট এর যে কোএফিসিয়েন্ট বা সহগ 1, এই 1টাও আমি লিখতে পারি, আসলে একই আনসার দিবে। এখানে আসলে কত হবে দেখো তো, এখানে প্রথমে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললে x² যুক্ত একটা টার্ম হবে এবং তার কোএফিসিয়েন্ট হবে 1, x² প্লাস 14x প্লাস 49 এরকম আসবে। তাহলে এখানে একটা 1 যুক্ত x² পাবো আমি। তো এর সাথে আবার গুণ করব এই যে 2x আছে, তাই না? এই পাশের যেটা 2x, তাহলে এখানে কি হবে বলতো? 2x⁴। তাহলে এই 2x² এটা হচ্ছে আমি নিচে দিয়ে দিব, অথবা আমি চাইলে এর যে সহগটা আছে মানে শুধু 2, এই শুধু 2টাও আমি নিচে দিয়ে দিতে পারি। তাহলে এখানে 1/2 থাকে, আসলে এটাই কিন্তু এইখানে। তাহলে এইখানে যে কনস্ট্যান্টটার কথা আমি বলতেছিলাম সেই কনস্ট্যান্টের মান হবে 1/2, এবং পরবর্তীতে যে জিনিসগুলো হওয়া দরকার আমাদের নরমাল নিয়মে হয়ে যাবে। তো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখানে একটু লিখে দেই যে এখানে আরো কিছু আছে, নইলে আবার মনে করবো যে এই পর্যন্তই। তো এখানে আরো কিছু আছে, আমি প্রথম উদাহরণটা নিয়ে হচ্ছে তোমাদের দেখাই যে কিভাবে আমরা এইরকম ম্যাথ গুলাতে ডিল করব। আচ্ছা, প্রথম উদাহরণটা নিয়ে কথা বলার আগে আরো একটা বিষয় বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমি একটা কনস্ট্যান্ট 6 দিলাম বা একটা কনস্ট্যান্ট হাফ দিলাম। তো হাফ দিলে কি আসলে সর্বোচ্চ পাওয়ারটা 2 আসবে কিনা লবের ভিতর, এটাও আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই। ধরো আমাদের এখানে একটা আংশিক ভগ্নাংশ করার পরে যে জিনিসটা পাওয়া যায় সেটা পেলাম। একটা হচ্ছে x+2 এবং আরেকটা হচ্ছে x-1, আমি আমার মতো দিয়ে দিলাম। এখানে a, এখানে সরি, এখানে আমি a দিব না, এখানে b দেই, এইখানে সি দেই এবং তার আগে একটা কনস্ট্যান্ট দেই। যেমন এখানে আমরা 6 দিছি বা এখানে হাফ দিলাম, এরকম। তো এরপর যদি আমরা এখানে লসাগুটা নেই, লসাগু নিয়ে যদি এই তিনটা যোগ করি তাহলে আসলে ঘটনাটা কেমন হবে? তাহলে নিচে থাকবে x+2 ইন্টু x-1। তো এখানে দেখো এই a এর নিচে একটা 1 আছে। তো এই 1 দিয়ে যদি আমি এই পুরো লসাগুটাকে ভাগ করি তাহলে এই পুরো লসাগুটাই আসলে হবে। তাহলে এর সাথে গুণ হচ্ছে এই পুরো লসাগুটা, তার মানে x+2 x-1। বি এর সাথে হচ্ছে কোনো একটা কিছু গুণ হবে, আমি এটার ব্যাখ্যা করতেছি না। এবং সি এর সাথেও x+2 এই জিনিসটা গুণ হবে। তো এ বি সি, এই তিনটা মাঝখানে এই বি ইন্টু x-1 বা সি ইন্টু x+2, এখান থেকে আমি x এর সর্বোচ্চ ঘাত পাবো 1। কিন্তু এই অংশটার দিকে একটু যদি আমরা খেয়াল করি তাহলে এর সাথে গুণাকার আছে এই যে এক্স, আবার এইখানে একটা এক্স, তাহলে দুইটা এক্স গুণ হবে তারপরে এর সাথে গুণ হবে, তাই না? তাহলে এই জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে না? ax² প্লাস ax-2a, মানে এই পুরো অংশটুকু যদি আমি গুণ করি তাহলে এই যে আমরা দেখো x² যুক্ত একটা টার্ম পেয়ে গেলাম। তো এইভাবে এই সমস্যাটা আসলে সমাধান করা যায়। আমরা এখন কয়েকটা উদাহরণ দেখার মাধ্যমে আরো ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবো। আমরা আগের পেজের যে প্রথম উদাহরণটা ছিল সেই উদাহরণটা নিয়ে আসলাম। তো আমার এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তা আমি একটু দেখি এটার উৎপাদকে বিশ্লেষণটা কি হয়। x² মাইনাস 5x প্লাস 6, এখান থেকে x² মাইনাস
3x minus 2x plus 6। তো x যদি আমরা এখান থেকে কমন নিই, x minus 3, minus 2 কমন নিলে x minus 3 থাকে। x minus 3 এখানে, আবার x minus 2 এখানে, এভাবে কিন্তু আমরা মিডল টার্মটা করে ফেলতে পারি। তাহলে আমি প্রথমে এই জিনিসটা এখানে বসায় দিব। এটা সমান হচ্ছে, আমাদের উপরে যা ছিল তাই থাকবে, আর নিচে হচ্ছে x minus 2, x minus 3 এরকম। আর উপরে হচ্ছে 6x স্কয়ার প্লাস 2। তো এখান থেকে আমরা এখন ধরে নিতে পারবো, আর ধরে নিলে আসলে ম্যাথটা খুব সহজে হয়ে যাবে। ধরে আমাদের এই অংশটুকু প্রথমে একটা কনস্ট্যান্ট দিয়ে তারপরে ধরে নিব। যে অংশটুকুতে একটা যে কনস্ট্যান্টটা পাবো, কনস্ট্যান্টটার মান হচ্ছে উপরে 6 আর নিচে কত, এই x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, 1 তার মানে হচ্ছে 6। আমি এখানে সরাসরি 6 লিখে দিই, প্লাস তারপরে আসলে যেমন ছিল ওইভাবেই a ডিভাইডেড বাই x মাইনাস 2 প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 3। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই হরটা দিয়ে দুই পাশে গুণ করে দিব। সে গুণ করে দিলে এরকম চলে আসবে। আমি এটা খুব দ্রুত করি। 6x মাইনাস 2 x মাইনাস 3। আবার এখানে এর সাথে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে x মাইনাস 3, এবং b এর সাথে থাকবে হচ্ছে x মাইনাস 2। এখানে আমরা দুইটা আলাদা আলাদা ফ্যাক্টর পেলাম, লিনিয়ার ফ্যাক্টর দুইটাই। তাহলে আমাদের কোনো কাজ করা দরকার নাই, একবার x ইজ ইকুয়াল টু 3 বসাবো এই সমীকরণে, আবার এখানে x ইজ ইকুয়াল টু 2 বসাবো। তাহলেই কিন্তু আমরা a এবং b এর মান পেয়ে যাব। আমি এটার আলাদা আলাদা করে করতেছি না, আমি মানটা লিখে দিতেছি, a এর মান কত হবে, b এর মান কত হবে, তোমরা এটা মিলাই নিও। a এর মানটা হবে -26, এবং b এর যে মানটা হবে সেটা হচ্ছে 56। আমরা অন্য আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা খুব সহজ ছিল কারণ আমরা আর করলাম না। আমরা ওই ম্যাথটা আসলে দেখি যে কিভাবে করতে হয়, তখন আমাদের এই টাইপের আশা করি যে যত কনফিউশন থাকবে সব শেষ হয়ে যাবে। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে এক্স কিউব, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স মাইনাস 1। তো আমরা প্রথমে দেখে নিই এটা কি অপ্রকৃত ভগ্নাংশ কিনা, এবং এর হর লব এই দুইটা সর্বোচ্চ পাওয়ার সমান কিনা। তো এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে উপরে 3 আর নিচে হচ্ছে একটা 2, এবং এইখানে হচ্ছে 1, 2 প্লাস 1 মানে হচ্ছে 3। তার মানে আমাদের এই টাইপ 4 এর যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে এই ম্যাথটা করতেছে। তাহলে এখান থেকে আমরা ধরে নিব যে এই জিনিসটা আসলে কি। ধরি এটা ইকুইভ্যালেন্ট একটা কনস্ট্যান্ট হবে সর্বপ্রথম। এখন এই কনস্ট্যান্টের মানটা কি হবে, এই কনস্ট্যান্টের মান বের করার জন্য দেখবো যে এইখানে সর্বোচ্চ যে ঘাত আছে তার যে সহগ, এখন কোনো সহগ না থাকা মানে হচ্ছে 1। নিচে হচ্ছে নিচের যে সহগ, তাহলে আমি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করি, এই দুইটা বড় 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 পাওয়ার যুক্ত এক্স, এই দুইটা দিয়ে গুণ করলে হচ্ছে যে জিনিসটা পাই সেটা। তো এক্স স্কোয়ার ইন্টু এক্স, তার মানে এক্স কিউব। এখানেও সহগ হচ্ছে 1। তাহলে এই 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 1। তো তোমাদের বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রেই দেখবা যে সব জায়গায় 1ই আসতেছে। এই জন্য অনেকের মিসকনসেপশন থাকে যে এই টাইপের যে কোনো ম্যাথে আসলে এই কনস্ট্যান্টটা 1 হয়, কিন্তু এই জিনিসটা আসলে সত্যি না। এটা 1 হতে পারে, 2 হতে পারে, যে কোনো একটা ভগ্নাংশ হতে পারে। এরপর এখানে এক্স স্কোয়ার প্লাস 1। এখন এখানে কি ধরবো দেখো, এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর, তাই না? কোয়াড্রেটিক ফ্যাক্টর, এবং এটাকে আর ফ্যাক্টরাইজ করে লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করা যায় না। তাহলে আমরা এখানে ধরতে পারি a এক্স প্লাস বি, এবং এখানে আরেকটা এক্স মাইনাস 1 থাকবে। এটার জন্য আসলে সরাসরি সি ধরে ফেলতে পারি, কারণ এটা হচ্ছে একটা লিনিয়ার ফ্যাক্টর। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা এই পুরো অংশটা দিয়ে, হরটা দিয়ে দুই পাশে গুণ করে দিব। দুই পাশে গুণ করে দিলে আমাদের এক্স কিউব থাকবে হচ্ছে বাম পাশে, এবং ডান পাশে থাকবে 1 কে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে এটাই হবে আসলে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স মাইনাস 1। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 কাটাকাটি গিয়ে এক্স মাইনাস 1টা থাকবে। তাহলে
ax প্লাস b এর সাথে থাকবে হচ্ছে শুধু x মাইনাস ওয়ান। এরপর c এর সাথে কে থাকবে? c এর সাথে থাকবে হচ্ছে x প্লাস ওয়ান, সরি x স্কোয়ার প্লাস ওয়ান, কারণ x মাইনাস ওয়ান কাটাকাটি যাবে। x স্কোয়ার প্লাস ওয়ানটা থাকবে c এর সাথে। আমি এটাকে ১ নাম্বার সমীকরণ দিয়ে ডিনোট করতেছি। এটাকে হচ্ছে ২ নাম্বার। আমরা চাইলে এখান থেকে আরো ক্যালকুলেশন করে ফেলতে পারি। আবার এখান থেকে আগাতে পারি। আমি প্রথমেই একটা ফ্যাক্টরের মান ০ ধরে x এর যে মানটা আসে সেটা ২ নাম্বারে বসাই। তো এখানে লিনিয়ার ফ্যাক্টর হিসেবে আছে শুধুমাত্র এই x মাইনাস 2। তো x মাইনাস 1। তো এই x মাইনাস 1 যদি 0 হয় তাহলে x এর মান কি হবে? অবশ্যই 1। এখন আমরা এই ২ নাম্বার সমীকরণে 1 টা বসাই দিই। x এর মান যদি 1 বসাই তাহলে আমরা ২ থেকে কি পাবো? দেখো বাম পাশে হচ্ছে 1 কিউব আর ডান পাশে হচ্ছে এখানে হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 ইনটু 1 মাইনাস 1। এখানে হচ্ছে a ইনটু 1 তার মানে হচ্ছে a প্লাস b আর এর সাথে হচ্ছে আবার 1 মাইনাস 1। c এর সাথে হবে 1 স্কয়ার প্লাস 1। তো এখানে ২ টা অংশই কিন্তু আমাদের 0 হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে 1 মাইনাস 1 0, তাহলে এই পুরো অংশটা 0 হয়ে যাবে। আবার এখানে 1 মাইনাস 1 মানে 0, এই অংশটা আর থাকতেছে না। আমাদের শুধু থাকবে হচ্ছে c এর যে অংশটুকু আছে সেটা। তাহলে এইখান থেকে আমরা বের করে ফেলতে পারি 1 ইজ ইকুয়াল টু 1 স্কয়ার মানে 1 প্লাস 1 মানে 2। 2 তো c এর মানটা হচ্ছে আমাদের হাফ চলে আসতেছে। আমাদের আরো ২ টা জিনিস বের করার বাকি আছে। একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। তো a b বের কিভাবে করতে হবে? প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল এখান থেকে আমরা জানি আমাদের সহগ সমীকৃত করতে হবে। আমরা পরবর্তী পেজে সহগ সমীকৃত করে ফেলি। সহগ সমীকৃত করার জন্য এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেই। বাম পাশে x কিউবই থাকবে। এখন আমি এটা দিয়ে প্রথমে গুণ করে দিব, x স্কয়ার দিয়ে গুণ করে দিব পুরাটাকে। পাবো হচ্ছে x কিউব মাইনাস x স্কয়ার। এরপর 1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে x মাইনাস 1 পাবো। এরপর এই পুরোটা দিয়ে এই পুরোটাকে আবার গুণ করে দিব। তাহলে আমরা পাবো হচ্ছে ax স্কয়ার মাইনাস ax bx মাইনাস b। আবার c দিয়ে যদি এই পুরোটুকু গুণ করে দেই সেটা হচ্ছে cx স্কয়ার প্লাস c। এখন আমরা x গুলোকে আলাদা করে নেই, x স্কয়ার গুলোকে আলাদা করে নেই, x কিউব গুলোকে আলাদা করে নিই, এরপর হচ্ছে ধ্রুব পদগুলোকেও আলাদা করে নিই। x কিউব যুক্ত পদ এই একটা আছে, এখান থেকে আর কিছু আলাদা করার দরকার নাই, প্রয়োজন নাই। তো এখন আমরা x স্কয়ার যুক্ত কোন কোন পদ আছে এগুলো একটু দেখি। তো x স্কয়ার যুক্ত প্রথম পদ হচ্ছে এটা, তারপরে এই অংশটুকু, তারপরে হচ্ছে এই যে অংশটুকু। তাহলে এই তিনটার জন্য আমরা কি লিখবো? প্রথমটুকু এখানে সহগ কত? যেহেতু মাইনাস ওয়ান আছে এখানে, সহগটাও তাহলে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান, তারপরে এইখানে কত? এখানে হচ্ছে এ, তারপরে কত কোথায়? এই যে এখানে, এখানে হচ্ছে সি প্লাস ইন্টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স। এখন এক্স কোথায় কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। এখানে এক্স আছে, এইখানে এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে আমরা যদি এক্স কমন নেই এই তিনটা জায়গা থেকে, এর সাথে সহগ হচ্ছে ওয়ান, এরপর এর সাথে সহগ হচ্ছে মাইনাস এ, এবং এর সাথে সহগ হচ্ছে, সরি এর সাথে সহগ হচ্ছে বি প্লাস বি। এদের সাথে গুণ থাকবে এক্স। এরপর ধ্রুবপদগুলো, ধ্রুবপদ এখানে আছে হচ্ছে মাইনাস ওয়ান, আমি ব্রেকেটে লিখি মাইনাস ওয়ান, তারপরে আবার ধ্রুবপদ আছে মাইনাস বি, এবং আরেকটা ধ্রুবপদ হচ্ছে প্লাস সি। এটাকে আমি চাইলে একটা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। ৩ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমাদের উচিত হচ্ছে সহগ সমীকৃত করা। তো এখানে দেখো আমরা যদি এক্স কিউবের সহগ সমীকৃত করি তাহলে কিন্তু আসলে আমরা কোনো এ বি সি এর মাঝখানে কোনোটার ভ্যালু পাবো না, কারণ এখানে সহগ হচ্ছে ওয়ান। তো ডান পাশে আমি লিখলাম ওয়ান, বাম পাশে লিখলাম ওয়ান, তো এটা তো সবাই জানে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা নিয়ে আসলে আমাদের কিছু করার দরকার নেই। তাহলে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারি এক্স অথবা ধ্রুবপদের সহগ। তাই আমি প্রথমে ধ্রুবপদের সহগটাকে সমীকৃত করে নিই।
আমরা ধ্রুবপদটা যদি সমীকৃত করি তাহলে বাম পাশে আমাদের কোনো ধ্রুবপদ নাই, তার মানে বাম পাশে যে মান সেটা হচ্ছে 0, ডান পাশে হচ্ছে -1 - b প্লাস -1 - b প্লাস c। আমরা এই মাইনাস বিটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস বি হয়ে যাবে, 0 এর সাথে যোগ করলে সেটা বি থাকবে, -1 প্লাস c। c এর মানটা আমরা একটু আগে বের করে আসছি, সেটা হচ্ছে হাফ। তাহলে -1 প্লাস হাফ। আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করে বের করি তাহলে এটা আসবে হচ্ছে -হাফ। এরপর আবার আমরা চাইলে x এর সহগ সমীকৃত করতে পারি। তো বাম পাশে আমাদের x এর সহগ কত আছে? আচ্ছা আমি একটু লিখে নিই। x এর সহগ যদি আমরা সমীকৃত করি তাহলে বাম পাশে x এর কোনো অস্তিত্ব নাই, তার মানে এর সহগটা হচ্ছে 0। ডান পাশে দেখো তো, x এর যে সহগ সেটা হচ্ছে 1 - a প্লাস b। তাহলে এটাকে মাইনাস এটাকে এই পাশে আনলে প্লাস a, তাহলে এই পাশে থাকবে 1 প্লাস b। b এর মান হচ্ছে -হাফ, তাহলে 1 - হাফ এর মানটা আসলে হাফ নামতেছে। আমরা a এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম, c এর মান পেয়ে গেলাম। তাহলে ১ নং সমীকরণে আমরা জাস্ট এটা বসায় দিব। তাহলে আমরা ১ নং থেকে যে জিনিসটা পাবো এটা সুতরাং দিয়ে লিখে দিই। এখানে a এর জায়গায় আমরা বসাবো প্লাস হাফ, b এর জায়গায় বসাবো মাইনাস হাফ এবং c এর জায়গায় বসাবো হাফ। হাফ এক্স মাইনাস হাফ b এর মান ছিল এবং c এর মানটা হচ্ছে হাফ। বা এটাকে আমি আরো একটু ক্যালকুলেশন করে লিখতে পারি। আমি এখান থেকে ইকুইভ্যালেন্ট সাইনটা কেটে দিলাম, সমান সাইন হবে এখন। এখান থেকে যদি আমি লসাগু নেই 2 উপরের অংশটুকু থেকে, তাহলে উপরে হবে x-1 এবং 2 টা হচ্ছে নিচে চলে আসবে। আমি এখানে এইভাবে লিখে দিই। x-1, এরপর এই 2 টাকেও আমরা নিচে লিখতে পারি। তাহলে উপরে থাকবে শুধু একটা 1। এটাই ছিল আমাদের এই ম্যাথটার আনসার। এরকম আরো অনেকগুলা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার জন্য এই পেজে 2 টা ম্যাথ দিয়ে দিলাম। এটা প্র্যাকটিস করে যদি আবার রিভার্স করে আবার এই ভগ্নাংশগুলো আনতে পারো তাহলে বুঝতে পারবা যে তোমার ম্যাথটা হয়েছে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।